সুফলা শস্য শ্যামলা এই পুণ্যভূমি ভারতবর্ষের জন্য, যে ভারতবর্ষ সারা পৃথিবীকে শুরু করে এর অধীনে ৬৫,৫১২টি দরখাস্ত জমা পড়েছে, যার প্রদর্শন করার উদ্দেশ্যে গুয়াহাটি সরস্বতী স্পোর্টস কমপ্লেক্স গত ২৪ ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ৮ এবিএসআই রানাচন্দ্র দেব, শ্রীভূমি ডিএম, পুলিশ পার্সোনাল Number 2, WSI Shivamani Kolita, নেতৃত্বে শ্রীভূমি ডিএম পুলিশ পার্সোনাল ওমেন। প্লেটন নাম্বার 2, শ্রীভূমি ডিএম, পুলিশ পার্সোনাল ওমেন। এরপর প্লেটন নাম্বার 3, নেতৃত্বে রয়েছেন এবিএসআই করিমগঞ্জ কলেজ। প্লেটন নাম্বার 8, ঈশান পাল, এনসিসি গভর্নমেন্ট প্লেটন নাম্বার 9, নয়ন সরস্বতী বিদ্যানিকেতন। প্লেটন নাম্বার 10, অর্পিতা দাশগুপ্ত, বালিকা বিদ্যানিকেতন। প্লেটন নাম্বার 11, সিএমসি এমএমসি গার্লস এইচএস স্কুল। প্লেটন নাম্বার 12, ছাত্রলীগ চক্রবর্তী, ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুল, ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুল করিমগঞ্জ। প্লেটন এরপর আছে প্লেটন নাম্বার 30, নেতৃত্বে রয়েছে বিশাল দাস, ট্যালেন্ট একাডেমি। প্লেটন নাম্বার 40, রায়ন খান, সেন্ট্রাল পাবলিক স্কুল, বদরপুর। প্লেটন নাম্বার 15, নেতৃত্বে রয়েছে সুমসম্বিত মণি, শৈলজা বিশ্বমণি মুক্তোয়া বিদ্যামন্দির। এরপর রয়েছে প্লেটন নাম্বার 16, নেতৃত্বে রয়েছে সৃজনী দাস, ফিরোজা সুন্দরী দাস হাই স্কুল। ঈশান রায়, রয়্যালেন্স মেমোরিয়াল হাই স্কুল, রয়্যালেন্স মেমোরিয়াল হাই স্কুল। আজাদ তিরঙ্গা কর্মসূচি সফল করে তুলতে সমগ্র দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। দেশ স্বাধীনতার ৭৯ বছর পূর্ণ করেছে এবং সমগ্র দেশ তথা রাজ্যে জুড়ে এবারে স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে হর ঘর তিরঙ্গা পালন করা হয়েছে। শ্রীভূমি জেলায় হর ঘর তিরঙ্গা সফলভাবে রূপায়ণ করতে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে হর ঘর তিরঙ্গা পালিত হয়েছে। দেশ স্বাধীনতার ৭৯ বছর পূর্ণ করেছে এবং সমগ্র দেশের সাথে সংগতি রেখে বিকশিত ভারত সংকল্প যাত্রার অধীনে বিভিন্ন সরকারি সুবিধা জনগণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, যার ফলে অনেক জনগণ উপকৃত হচ্ছে এবং আগামী দিনেও উপকৃত হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমানে আমাদের দেশ উন্নয়নের দিকে দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং বিশ্বগুরুর দিকে অগ্রসর হচ্ছে। এছাড়া একটি শক্তিধর রাষ্ট্র হিসাবে বিশ্ব দরবারে পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে। ২০২১ সালের রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসামের নতুন সরকার গঠন হয়েছে। সেই থেকে সরকার রাজ্যটির প্রগতি বিকাশের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। রাজ্যের প্রশাসন ব্যবস্থা ব্যাপক সংস্কার করে উন্নয়নের অনেক প্রকল্প গ্রহণ করে সমগ্র দেশের দৃষ্টি আকর্ষণ করেছে। সরকার জনগণের যে কোনো ধরনের সুখ দুঃখ লাঘব করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে থাকে। বর্তমান সরকার জনসাধারণের সার্বিক উন্নয়নে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জনসাধারণের কল্যাণে কাজ করে যাচ্ছে। এতে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস নীতির মাধ্যমে উন্নয়ন এগিয়ে চলছে।
তার কিছু বিবরণ আমি আপনাদের সামনে তুলে ধরছি। গৃহ ও রাজনৈতিক বিভাগে থাকা সকল আরক্ষীদেরকে নিষ্ঠার সাথে তাদের কর্তব্য পালনের জন্য আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। বিগত পঞ্চায়েত নির্বাচন অ্যাডভান্টেজ আপুনি চাই আছে ND24 সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত।